আজকে আমি রান্না করব পোনা মাছ দিয়ে আর আলু। মাছ কেটে ধুয়ে নিয়েছি, পোনা মাছটা, আর আলু কেটে ধুয়ে নিয়েছি। মাছটা আমি লবণ আর হলুদ মাখিয়ে নেব। হলুদ দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দেবো, মেখে নেব। মাছটা লবণ হলুদ মেখে নিয়েছি। আমি এবার গ্যাসটা জ্বেলে নেব। গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে দিয়েছি আর কড়াতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার মাছটা ভেজে নেব। মাছগুলো এক সাইড ভাজা হয়ে গেছে, আমি এবার উল্টে দেবো। উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। সব মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। সব মাছগুলো তুলে নিয়েছি। এই মাছগুলো আমি একইভাবে ভেজে নেব। সব মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। সব মাছগুলো তুলে নিয়েছি। ওই তেলে আমি আলুগুলো ভেজে নেব। হলুদ দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো, আলুগুলো ভালো করে ভেজে নেব। সব আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি, আমি এবার তুলে নেব। সব আলুগুলো তুলে নিয়েছি। ওই তেলে আমি গোটা জিরে দিয়ে দেবো, দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো, দুটো তেজপাতা চিড়ে দিয়ে দেবো। একটু ভেজে নেবো। সব ভালো করে ভেজে নিয়েছি। এবার পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভেজে নেবো। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিয়েছি। আদা রসুন বাটা দিয়ে দেবো, নেড়ে চেড়ে নেবো। আদা রসুন দিয়ে ভালো করে ভেজে নিয়েছি, কাঁচা গন্ধটা চলে গেছে। আমি এবার মশলা দিয়ে দেবো। হলুদ দিয়ে দেবো, লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, ঝালটা আপনারা যেরকম খাবেন সেরকম দেবেন। ধনে গুঁড়ো দিয়ে দেবো, জিরে গুঁড়ো দিয়ে দেবো, সব মতো লবণ। একটা টমেটো কেটে রেখেছি, সেটা দিয়ে দেবো। এটা নেড়ে চেড়ে নেবো। মশলাটা কষে নেবো, একটু জল দিয়ে দেবো। তেল ছেড়ে গেছে আর গ্রেভিটা কি সুন্দর হয়েছে। আমি এবার আলুগুলো দিয়ে দেবো, কষে নেবো। ভালো করে কষে নিয়েছি, আমি এবার জল দিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি, আমি এটা ঢেকে রাখবো 10 মিনিট। 10 মিনিট আমার হয়ে গেছে। আলুগুলো সব সিদ্ধ হয়ে গেছে। মাছগুলো দিয়ে দেবো। সব মাছগুলো দিয়ে দিয়েছি আর একটু ঢাকা দিয়ে রাখবো। তরকারিটা আমার হয়ে গেছে। আমি একটু গরম মশলা দিয়ে দেবো, দিয়ে নামিয়ে নেব। তরকারিটা এবার নামাবো। দেখুন কি সুন্দর হয়েছে। এরকম করে বাড়িতে রান্না করে খাবেন। খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।